আপনি কি জানেন ক্রিসমাস এলে কেন কেক দিয়ে এই দিনটি উদযাপন করা হয়? হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আপনারা দেখছেন ব্রাইট মাইন্ড ব্লগস। আজ আমরা জানবো ক্রিসমাসে কেক খাওয়ার পেছনে লুকিয়ে থাকা শত শত বছরের ইতিহাস, রহস্য আর গল্প। ক্রিসমাস মানেই শুধু সাজানো গাছ, সান্তাক্লাজ বা উপহার নয়, যীশু খ্রিস্টের জন্মদিন, ভালোবাসার উৎসব, নতুন আশার প্রতীক। আর প্রতিটা উৎসবেই মানুষ সবচেয়ে বেশি চায় মিষ্টি আর বিশেষ খাবার। ঠিক সেখান থেকে শুরু হয় কেকের গল্প। প্রাচীন ইউরোপের যখন শীতকাল ছিল খুব কঠিন, খাবার কম, ঠান্ডা ছিল ভয়ঙ্কর, মানুষ একসাথে জড়ো হয়ে বসে উৎসব করত, তখন তারা বানাতো শুকনো ফল, বাদাম, মধু, গম দিয়ে তৈরি এক ধরনের বিশেষ শক্ত কেক, যা অনেক দিন ভালো থাকতো। আর এই কেক ধীরে ধীরে হয়ে ওঠে ক্রিসমাসের কেকের পূর্বপুরুষ। প্রাচীন রোমানরা শীতকালে একটি উৎসব করত। এই উৎসবে কেক বানানো হতো, মিষ্টি খাবার ভাগ করা হতো, সবাই একসাথে আনন্দ করত। পরবর্তীতে খ্রিস্ট ধর্মে ছড়িয়ে পড়লেন এই উৎসবের রীতি। যীশু খ্রিস্টের জন্ম মানেই অন্ধকারের আলো, দুঃখের আশা। তার এই জন্মদিনে মানুষ বানাতে চেয়েছেন সবচেয়ে বেশি মিষ্টি খাবার। কেক হয়ে ওঠে আনন্দের প্রতীক, ঈশ্বরের আশীর্বাদের প্রতীক। এই ক্রিসমাসের কেক সাধারণ কেক নয়, এর মধ্যে থাকে কিশমিশ, কাজু, আখরোট, দারচিনি, লবঙ্গ, কারণ শীতে শরীর গরম রাখে, দীর্ঘদিন নষ্ট হয় না, সমৃদ্ধ ও ধৈর্যের প্রতীক। অনেক দেশে কেক 1 মাস আগেই বানিয়ে রাখা হয়। ইউরোপের আগে ফ্রিজ ছিল না, তাই কেক সংরক্ষণের জন্য রাম, ব্র্যান্ডি দেওয়া হতো। ধীরে ধীরে এটা হয়ে যায় রয়্যাল ট্র্যাডিশন। ব্রিটিশদের হাত ধরেই ক্রিসমাসের কেক আসে কলকাতায়। গোয়া, কেরালা, আজও পার্ক স্ট্রিট, নিউ মার্কেট ক্রিসমাস কেকের জন্য বিখ্যাত। ক্রিসমাস কেক মানেই একা খাওয়া নয়, ভাগ করে খাওয়া। এর মানে শত্রুতা ভুলে পরিবারের সাথে বসা, ভালোবাসা ভাগ করা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মেরি ক্রিসমাস টু অল।